আমরা এখন কথা বলবো একজন পেশেন্টের সঙ্গে, যিনি 1 বছর আগে সেরিব্রাল হেমোরেজ ওনার হয়, মাথার মধ্যে রক্তক্ষরণ হয়। তারপরে ওনার জটিল অবস্থা হওয়াতে উনি ইবনে সিনা হসপিটাল, তারপরে সেখান থেকে নিউরোসায়েন্স, এবং সেখানে 10-11 জন ডাক্তার দ্বারা মেডিকেল বোর্ডের নির্ণয় করার পরে ওনার একটা সার্জারি হয়। সার্জারি করার পরে 1 বছর সে বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করছেন, এমনকি সিআরপিতেও দীর্ঘমেয়াদী চিকিৎসা উনি নিয়েছেন। তো এখন এসেছেন আকুপাংচার চিকিৎসার জন্য, এবং সে মতো অবস্থায় তার কিছু বেনিফিট এসেছে। আমরা এটার ব্যাপারে একটু কথা বলবো। আপনার নাম বলেন, নাম কি? হ্যাঁ, আপনার এই আকুপাংচার নেওয়াতে কি আপনার হাতে পায়ে উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে। আপনি কথা বলতে পারতেন না, বা এখন তো দাঁড়াইতে পারেন মনে হয়, না দাঁড়াইতে পারেন, 1 পা 2 পা হাঁটতেও পারেন, তাই তো? আচ্ছা, বিস্তারিত আপনার মিসেসের কাছে আমরা শুনবো। এই আপনার চিকিৎসা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা যে সেরিব্রাল হেমোরেজের যে পেশেন্টটাকে আমরা দেখালাম একটু আগে, ওই পেশেন্টের ব্যাপারে বিস্তারিত জানবো ওনার মিসেস এবং ওনার ছেলের কাছে। আসসালামু আলাইকুম। যে আপনি একটু যদি বলতেন যে আপনার রোগীর কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং বর্তমান অবস্থা কী? জি। আমার পেশেন্ট প্রথমে ইবনে সিনায় নিয়ে যায়। ইবনে সিনায় ডক্টর প্রফেসর আব্দুল হাইয়ের আন্ডারে ট্রিটমেন্ট হয় নিউরোলজিস্টের। তো নিউরোলজিস্ট উনি সাজেস্ট করেন ওনার অপারেশনের প্রয়োজন হবে, অপারেশন করার জন্য। তো ওখানে সহকারী অধ্যাপক ছিল বিধায় আমি ভরসা না পেয়ে আমি নিউরোসায়েন্স থেকে ওনাকে অপারেশন করাই। এবং অপারেশনের পর ওনার আগে যেটা ছিল 50% ওনার ব্রেন টোটালি অফ ছিল, এবং অপারেশনের পরে সেটা অ্যাক্টিভিটিস আসছে, এবং এমআরআইতে আমাদেরকে দেখালেন যে এটার অ্যাক্টিভিটিস দেখছেন এখন বাড়ছে এবং উনি কন্টিনিউয়াস হবে। আর মেডিসিন ইত্যাদি উনি দিয়ে দিলেন। আন্ডার ট্রিটমেন্টে আমরা ওখানে প্রায় 25 দিন বা এরকমই আমরা ওখানে ছিলাম। ওখানে থাকার পর আমাদেরকে আবার মেডিসিন দিয়ে বাসায় গিয়ে পাঠানো হলো, এবং 30 দিন পরে ওনাদের সাথে সাক্ষাৎকার করার জন্য। এবং আমরা যখন গেলাম তখন উনি বললো যে না, অপারেশন সাকসেস এবং আদার্স সার্কুলেশন সব কিছুই হচ্ছে। আপনারা ওনার বডি স্ট্রাকচার তখনও কিছুই হয় না, অ্যাক্টিভিটিস আসে নাই। উনি বললেন থেরাপি সিস্টেমে ওনার আস্তে আস্তে এটা হবে, এবং হাতের কন্ডিশনটা একটু দেরি হবে, এটা আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু সিআরপিতে আমরা বাসায় এনে করানোর পর আবার সিআরপিতে নিয়ে গেলাম, ওখানে প্রায় একাধিকবার দেওয়ার জন্য ওখানে ভর্তি করে। কিন্তু ওখান থেকে আসার পরও হাতের এবং পায়ের যে বাম পায়ের কন্ডিশনটা তেমন ডেভেলপই হয় নাই। কতদিন সিআরপিতে ভর্তি ছিল উনি? উনি প্রায় 25 দিন। আচ্ছা, তো তার আগে আমরা সাভারেও নিয়ে গেছিলাম। বুঝতে পেরেছি যে মোট কথা ওনার যে প্যারালাইসিস ডেভেলপ করলো, এইটার কোনো উন্নতি হলো না সার্জারি করার পরেও। সে কারণে আপনারা ফিজিওথেরাপি করলেন, এমনকি সিআরপিতে নিলেন। তো এরপরে এটা তো প্রায় 1 বছর আগে, তাই তো? প্রায় 1 বছর। আচ্ছা, তো আপনি এই আকুপাংচার এবং প্রফেসর কিরণের কাছে আসলেন কিভাবে? সেটা একটা লাকিলি আমার এক খুব ক্লোজ মানুষ, উনি আমাকে বললেন যে ভাইয়ের তো অনেক ট্রিটমেন্ট করছেন, এক কাজ করেন, আকুপাংচারে আমাদের অনেক রুগী ভালো হয়েছে আমার জানা মতে, এবং খুবই সুস্থ হয়ে ওরা ফিরে গেছে ওয়ার্কিংয়ে। তো এটা এখন আমার খুব আশা জাগলো, যার জন্য নাম্বার কালেকশন করলাম, এবং আমি যোগাযোগ করে সেই যোগাযোগের মাধ্যমে আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম এখানে। আচ্ছা, তার মানে ওনারা বলছেন এইভাবে যে ডাক্তারের কাছ থেকে ওনার পেশেন্ট সুস্থ হচ্ছেন তার অ্যাড্রেস আপনাকে ওনারা দিলেন এবং কথা বলে দিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন এই আপনার পেশেন্টকে যে প্রফেসর কিরণ যে চিকিৎসা দিচ্ছে কয়দিন হলো টোটাল? আমরা টোটালি এখন 10 দিনটা ওনার যে আকুপাংচার সিস্টেমটা করছি, মেডিসিন দিয়েছেন ওনার খাওয়ানোর জন্য, ওই হিসাবে আর কি ইনজেকশন দিয়েছেন, এই ট্রিটমেন্টটা চলছে। তো এই 10 দিন চিকিৎসাতে আপনার কি বেনিফিট আসলো আপনার রোগীর?
মাশাল্লাহ, আমার তো খুবই আমি খুশি হয়েছি এর জন্য যে ওনার প্রথম 4-5 দিনের পরে ওনার হাতের কন্ডিশনটা, উপরের অংশ আঙ্গুলের ফাংশনের উপরের অংশ কিছু অ্যাক্টিভিটিস আসলো, যেমন হাত তুলতে পারলো, একটু পাঞ্চ করতে পারলো, যেটা আগে ছিল না। এবং পায়ের কন্ডিশনটাও দেখি খাট থেকে একটু নিচে নামানোর সিস্টেম করতেছে, তার মানে পায়ের ফাংশনটাও বাড়লো। তো আশা তো আরও জাগলো এর কন্টিনিউয়াস দেওয়ার পরে। যখন সেই গত দিনের আরেকটু বেশি এটা ইমপ্রুভ দেখলাম যে আমার হাজব্যান্ড টোটালি মানে কারো ব্যালেন্স ছাড়া একাই প্রায় 5 মিনিট মতো স্ট্রেট দাঁড়িয়ে ছিল, যেটা আগে কখনোই লক্ষ্য করা যায় না। আমরা খুব খুশি ছিলাম এবং ডাক্তার সাহেবকেও জানাইছি। আর আজকে আরও এটা উনি এক পা দিয়ে আরেক পা বাড়াতে পারলেন, তার মানে হাঁটার সিস্টেমটা ওনার চালু হচ্ছে, এটা আচ্ছা। আরও ইমপ্রুভ হচ্ছে বলে। মানে উইদাউট সাপোর্টে উনি হাঁটতেও শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, উনি তো তাতে করে আপনি এই চিকিৎসাতে আপনি হয়তো খুশি। তো আপনার এই এত চিকিৎসকের ভিড়ে, মানে বাংলাদেশে অনেক আকুপাংচারের চিকিৎসক রয়েছেন, সেখানে না গিয়ে আপনি ডক্টর কিরণের কাছে কেন এসেছেন সেটা যদি একটু বলতেন। আমি ওই যে বললাম, যিনি আমাকে বললেন উনি আমার খুব বিশ্বস্ত এবং উনি কখনো ফাউল বলেন না। এবং উনি যে রুগীর কথা বলছেন যে যারা যারা গেছে কেউ আপা ফিরে আসে নাই, মাশাল্লাহ ওনারা ভালো হয়ে। তো এই জিনিসটাকে আমি দিছি যে যেহেতু স্যারের সাথে আমার আর আগে দেখা হয় নাই, তো এই কারণেই আমি আসছি যে সবাই তো চায় আল্লাহর অশেষ রহমতে সুস্থতা লাভ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ওনার ছেলের সঙ্গে কথা বলবো। বাবা, তুমি একটু বলো তোমার বাবার অবস্থা গত 1 বছর আগে কেমন ছিল, বর্তমানে কি অবস্থা বলো একটু শুনি। গত 1 বছর আগে স্ট্রোক করার পর তো ডান হাত আর ডান পা তো কোনোটাই আর কি নড়াতে পারতেছিল না। তো আল্লাহর রহমতে এই 10 দিন আকুপাংচারের জন্য এখন হাত আর পায়ে অনেকটা কন্ট্রোল আসছে, আর এখন ব্যালেন্স ছাড়াও দাঁড়াতে পারে, আর ডান হাতটা এখন আগের থেকে একটু নড়াতে পারে। আচ্ছা, কত পার্সেন্ট ইমপ্রুভ করেছে বলে মনে হয় 10 দিনে? 10 দিনে তো কমপক্ষে হইলো 30 থেকে 35% ইমপ্রুভ হয়েছে। 50%। তো এটার জন্য আর কি আমরা আরো আশাবাদী যে সামনে ইনশাল্লাহ আরো তো উন্নতি হবে। তোমার এই টাইপের রোগীদের জন্য তোমাদের কোনো মানে অ্যাডভাইস আছে কিনা, যে যারা এই নিউরোসায়েন্সে অপারেশন করেছে বা দীর্ঘদিন ধরে নিউরোসায়েন্সের চিকিৎসাধীনে আছে, তাদের এই আকুপাংচারের মতো চিকিৎসার সহযোগিতা নেওয়ার দরকার বলে মনে করো কিনা তুমি? অবশ্যই এখন যেসব রোগীর আর কি স্ট্রোকের জন্য আর কি শরীরের এক অংশ বা উভয় অংশ যে নড়াতে সক্ষম হইতেছে না, আমি তাদের জন্য রিকমেন্ড করব যে তারা এই আকুপাংচার থেরাপিটা নিতে আসে। ডক্টর কিরণ সাহেব অনেক ভালো আর কি একজন আকুপাংচার মানে প্রফেসর অফ আকুপাংচার, ওনার কাছে আর কি আল্লাহর রহমতে বাবা অনেকটা উন্নতি আসছে। তো এখন এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো ওনার কাছে এসে তারা উপকৃত হবে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ।